একটা পা পোলিওয় আক্রান্ত, তা নিয়ে এই পেটের টানে চুড়ি বিক্রি করতেন এই মানুষটা। আর আজ সেই চুড়ি বিক্রেতা মানুষটাই আমাদের ভারতবর্ষের একজন আইএএস অফিসার। আগে হ্যাঁ, একটা সময় বাবাকে সৎকার করার মতো টাকাও ছিল না তার কাছে। আর আজ তিনি ঝাড়খণ্ডের ছাত্রা ডিস্ট্রিক্টে একজন ডেপুটি কমিশনার পদে কর্মরত। আইএএস অফিসার শ্রী রমেশ ঘোলাপ। মহারাষ্ট্রের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা এই চুড়ি বিক্রেতা গোটা দেশকে দেখিয়ে দিয়েছেন ইচ্ছে শক্তি আর মেধা মানুষকে ঠিক কোথায় নিয়ে যেতে পারে। আপনিও যদি জীবনযুদ্ধে লড়তে লড়তে ক্লান্ত অনুভব করেন বা হেরে যাওয়ার কথা ভাবেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনাকে অনুপ্রাণিত করবে। তাই আসুন আজকের ভিডিওতে আমরা শুনে নিই একজন সাধারণ চুড়ি বিক্রেতার আইএএস অফিসার হয়ে ওঠার গল্পটা। মহারাষ্ট্রের সোলাপুরের মাহাগাঁওয়ে এক দরিদ্র পরিবারে জন্ম রমেশ ঘোলাপের। রমেশের বাবা গোরখ ঘোলাপ সাইকেল মেরামতের কাজ করতেন। এছাড়াও মদের মতো সর্বনাশা নেশায় আসক্ত ছিলেন তিনি, যার দরুন রমেশের বাবার শারীরিক অবস্থাও ভালো ছিল না। ওদিকে রমেশের বাবার একার রোজগারে সংসার চলতো না, তাই সংসার চালাতে এবং দুই ছেলেকে মানুষ করতে রমেশের মা বিমলা দেবী গ্রামে গ্রামে ঘুরে চুড়ি বিক্রি করতেন। পোলিওর জন্য বাঁ পায়ে খুব বেশি ভর দিতে পারতেন না রমেশ, তা সত্ত্বেও রোজ পেটের দায়ে মায়ের সঙ্গে চুড়ি বেচতে যেতেন তিনি। রমেশ বরাবরই পড়াশোনায় ভালো ছিলেন। কেরোসিনের আলোতে পড়াশোনা করেই স্বপ্ন দেখতেন বড় হয়ে আইএএস অফিসার হওয়ার। মাহাগাঁও গ্রামের স্থানীয় স্কুলে পড়াশোনায় হাতেখড়ি রমেশের, কিন্তু দুর্ভাগ্যবশত উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই তিনি বাবাকে হারিয়ে ফেলেন। বাবাকে হারিয়ে খুব স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছিলেন রমেশ, কিন্তু রমেশ বুঝতে পেরেছিলেন তাকে মাথা তুলে দাঁড়াতেই হবে, মাকে এবং ভাইকে ভালো রাখতেই হবে, না হলে এই পৃথিবীতে নিঃস্ব গরিবের কেউ দাম দেয় না। উচ্চ মাধ্যমিকেও তুখোড় রেজাল্ট করেছিলেন রমেশ। এরপর 2009 সালে একটা ওপেন ইউনিভার্সিটি থেকে কলাবিদ্যায় স্নাতক হন তিনি। তারপর একটি স্কুলে শিক্ষকতা শুরু করেন রমেশ। সেই সময়ই ইউপিএসসির প্রস্তুতি নিতে শুরু করেন তিনি। গ্রামের স্কুলে পড়ে বড় হওয়া রমেশ ভালো ইংরেজি বলতে পারতেন না, লোকজন হাসতো তার ইংরেজি শুনে, তবুও হাল ছাড়েননি রমেশ। ভালো নির্ভুল ইংরেজি বলবার আগে 10 বার ভুল ইংরেজি বলেছেন, কিন্তু তবুও চেষ্টা ছাড়েননি। আইএএস হওয়ার স্বপ্ন নিয়েই পুনেতে পাড়ি দেন রমেশ। 2010 সালে প্রথমবার ইউপিএসসি পরীক্ষায় বসেন তিনি। প্রথমবার অবশ্য ভালো ফল করতে পারেননি রমেশ, কিন্তু স্টেট ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেটিভ কেরিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তাই সেই রেজাল্টের দৌলতেই থাকার জন্য হস্টেল এবং পড়াশোনার জন্য স্কলারশিপ পেয়েছিলেন রমেশ। দ্বিতীয়বার অবশ্য রমেশের অদম্য জেদ আর অক্লান্ত পরিশ্রমের সামনে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তাই দ্বিতীয়বারের চেষ্টায় কোনো কোচিংয়ের সাহায্য ছাড়াই ইউপিএসসিতে সারা দেশের মধ্যে 287 র্যাঙ্ক করেন রমেশ। একই সঙ্গে 2012 সালে মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ এমপিএসসিতেও প্রথম হন রমেশ। আজ রমেশ ঘোলাপ একজন আইএএস অফিসার হওয়ার পাশাপাশি একজন মোটিভেশনাল স্পিকারও। আসলে মানুষের ইচ্ছে শক্তি সব জানেন, ছেঁড়া কাঁথায় শুয়েও অট্টালিকায় থাকবার স্বপ্ন সত্যি হয় যদি মানুষ পরিশ্রম করতে জানে। তাই মানুষ মনে রাখবে আইএএস শ্রী রমেশ ঘোলাপের এই লড়াইয়ের গল্পটা। তাহলে যদি একজন চুড়ি বিক্রেতা আইএএস অফিসার হয়ে উঠতে পারে, তাহলে আপনি কেন দমিয়ে রাখবেন নিজেকে? লড়াইটা চালিয়ে যান। সাফল্য একদিনে না এলেও একদিন ঠিকই আসবে। আল্টিমেট মোটিভেশন কথা বলে আমার আপনার মতো মানুষের, যারা সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।